bringing you authentic news and unbiased analysis of the nation and the world. নমস্কার, আজকে আমরা এসেছি একটা জুতো আবিষ্কার নাটক। পলিটিক্সেও জুতো আবিষ্কার আছে, রবীন্দ্রনাথ তো জুতো আবিষ্কার নাটক লিখেছে, বাট ইন পলিটিক্স আমাদের একটা জুতো আবিষ্কার। এই জুতো আবিষ্কার যার লেখা, যার ডিরেকশন, যার স্টোরি রাইটিং, যার স্ক্রিপ্ট রাইটিং অ্যান্ড যে লিড রোলে অ্যাক্টর, সে কিন্তু মাঝখানে নিজের ভূমিকা ভুলে গেছে, নিজের রোলটাকে সে ভুলে গেছে। সে জুতো আবিষ্কারের একটা নাটক। সে মেইন নায়ক হচ্ছে পশ্চিম বাংলার লিডার অফ দ্য অপোজিশন শুভেন্দু অধিকারী। নিজের একটা ড্রামা লেখা, নিজের ডিরেকশন, নিজের প্রোডাকশন। কাজটা ছিল কি নিজেকে একটা ভিকটিম হিসাবে প্রস্তুত করা। আমি একটা ভিকটিম, আমি যাচ্ছি একটা জায়গায় যেখানে মমতা ব্যানার্জি কিছু গুন্ডাকে পাঠিয়েছে, আর এরা আমাকে বিরক্ত করছে, আমাকে হেনস্থা করছে, আমাকে আক্রমণ করছে। আমি একটা ভিকটিম, সেই একটা সহানুভূতি, সে ভিকটিম কার্ড। কিন্তু মাঝখানে সে ভুলে গেছে নিজের ভূমিকা, আর পা থেকে চটি খুলে পেটাতে আরম্ভ করেছে। বা রাজার পেটাবার জন্য রেডি হয়েছিল, ফর্চুনেটলি পেটায়নি, বাট নেক্সট টাইম এটা হয়ে যাবে। যেভাবে নিজের রোলটা ভুলে গেছে যে আমাকে ভিকটিম হতে হবে, আমাকে মার খেতে হবে, আমি মারবো না, তাহলে তো দেখাবো, দেখো আমাকে গুন্ডারা মারছে। এখানে উল্টো হয়ে গেছে, সে নিজে পায়ের চটি খুলে একটা পেটানোর জন্য রেডি। অর্থাৎ হি হ্যাজ বিকাম অ্যান অ্যাগ্রেসর ইনস্টেড অফ এ ভিকটিম। তো এরকম নিজের রোল ভুলে গেছে। নাটক তো কেউ লেখেনি, নিজের লেখা। নাটক তো কেউ পরিচালনা করেনি, নিজের পরিচালনা। নাটকের লিড রোল নিজের, ডায়ালগ নিজের, স্ক্রিপ্ট রাইটিং নিজের। তাহলে নিজের যদি রোলটা ভুলে গিয়ে, নিজের ক্যারেক্টারটা ভুলে গিয়ে যদি ভিকটিম থেকে যে অ্যাগ্রেসর যদি হয়ে যায়, তাহলে কি বলবেন সেরকম লোককে? তো আমার মনে হয় যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, এনার সাইকোপেশন, ইনি একটা ফ্রাস্ট্রেশনে সাইকোপেশন, এই জন্যে মেন্টাল হয়তো ব্যালেন্সটা হারিয়ে ফেলেছেন। যে কোনো কারণে হোক, হি নিডস ট্রিটমেন্ট। আমি বলবো মমতা ব্যানার্জিকে ইমিডিয়েটলি, ওনাকে, ওনার পার্টিতে ছিল, অতদিন তো তৃণমূলই ছিল, এখন বিজেপিতে এসছে, এর শুভেন্দু অধিকারীর ইমিডিয়েটলি একটা সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট, সাইকো ট্রিটমেন্ট, সাইকোলজিক্যাল কাউন্সেলিং, সাইকিয়াট্রিক কাউন্সেলিং অ্যান্ড প্রপার চিকিৎসা যাতে হয়। কারণ বেঙ্গলে শুধু আমাদের রুলিং পার্টি নয়, আমরা একটা স্ট্রং অপোজিশনও চাই। ডেমোক্রেসিতে দরকার আছে, রুলিং পার্টি যেমন দরকার আছে, একটা ভালো অপোজিশনও দরকার আছে, হেলদি অপোজিশন দরকার আছে। অবভিয়াসলি আমাদের সার্কাসের জোকারের দরকার নেই, বাট একটা ভালো অপোজিশনের দরকার আছে। শুভেন্দু অধিকারী খুব একটা ভালো মানুষ। আমার মনে হয় ফ্রাস্ট্রেশনে এরকম মাথা বিগড়ে যাচ্ছে। আমার মনে হয় মমতা ব্যানার্জির উচিত, আমাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে, আমাদের আয়ুষ্মান কার্ড আছে, যে কোনো ভালো হসপিটালে, যেরকম কিছুদিন আগে ওই বিশ্বনাথ বাবুকে, হি ওয়াজ ইন সিপিএম, লেফট, তার ওনাকেও তো চিকিৎসার ব্যবস্থা করেছে। এইরকম এখন যে লিডার অফ দ্য অপোজিশন হোক, তাতেও এনার একটা মানসিক চিকিৎসার দরকার আছে। যদি মমতা ব্যানার্জি আর তৃণমূল এনার একটা মানসিক চিকিৎসার ব্যবস্থা করে যে কোনো ওয়েস্ট বেঙ্গল হসপিটালে, তাহলে পশ্চিমবাংলার ডেমোক্রেসি হয়তো আরও ভালো হয়। তাই মমতা ব্যানার্জিকে একান্ত অনুরোধ, ইমিডিয়েটলি আপনি এনাকে, লিডার অফ দ্য অপোজিশনকে, একটা মানসিক চিকিৎসার ব্যবস্থা করুন যে কোনো হসপিটালে। আমরা আবার আসবো পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই।